বাড়িতে পোষা কুকুর ও ছাগল দিয়ে ৩ চাকার একটি গাড়ি তৈরি করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন বৃদ্ধ ভাঙড়ি ব্যবসায়ী সুবাইন বায়াতি। ভাবতেই অবাক লাগে, তাই না? আমরা সাধারণত গরুর গাড়ি দেখেছি, ঘোড়ার গাড়ি দেখেছি, কিন্তু কখনো কুকুর ও ছাগলের গাড়ি দেখিনি। বাংলাদেশের তেলের সংকট, 500 টাকা তেল কিনতে গেলে 200 টাকা তেল দেয়। 200 টাকা তেল দিয়ে কতক্ষণ চলান যায়? তাইলে হুন্ডে ফেলে থুছি ঘরের মধ্যে, হুন্ডে ফেলে না থুয়ে এই যে কুকুর আর খাসি নিয়ে আবার আছে। যেখানে কুকুর বাড়ির নিরাপত্তার দায়িত্বে থাকে আর ছাগল মাংস উৎপাদনের জন্য, ঠিক সেই জায়গায় তিনি 1.5 বছর ধরে ধৈর্য ধরে পোষ মানানোর পর কুকুর ও ছাগল দিয়ে একটি গাড়ি তৈরি করেছেন। কুকুর দেখলে খাসি দৌড় মারে, কুকুর খাসিরে দৌড়ি নিয়ে যায় কামড় দেওয়ার জন্য। এদের ঘরও কেমন একটা আমি ছোট থেকে পালা পোষা করিয়ে বন্ধুতে বানিয়ে দিয়েছি। ওরা একখানে খায়, একখানে ঘুমায়। এই অভিনব উদ্যোগের ফলে পুরো এলাকা এখন বিস্ময়ে ভরপুর। স্থানীয়রা বলছেন এমন উদ্ভাবন জীবনেও আগে কখনো দেখেননি। চায়নারা অনেক কিছু জিনিস আবিষ্কার করি আমাদের বাংলাদেশে সার্ভিসিং দিয়ে টাকা কামাইতেছে। আমার তো অত টাকা কামানোর দরকার নেই। আমার কথা হলো আমি একটা জিনিসকে বানিয়ে বিনোদন দেওয়ার জন্য বাংলার মানুষের যাতে খুশি হয় দেখিয়ে। সুবাহান বায়াতের কুকুরের নাম মিঠু আর ছাগলের নাম সম্রাট। ছোটবেলা থেকেই তিনি তাদের ইংরেজিতে প্রশিক্ষণ দিয়েছেন। সেই ধৈর্য ও ভালোবাসার ফলেই আজ তারা সহজেই তার কমান্ড বুঝতে পারে। যখন তিনি গো কমান্ড দেন, গাড়িটি ছুটে যায়, আর স্টপ বললেই সঙ্গে সঙ্গে থেমে যায়। কুকুরের ডাকি মিঠু বলিয়ে আর খাসিরে ডাকি সম্রাট বলিয়ে। ওরা কি আপনার কমেন্ট মানে? হ্যাঁ, কমেন্ট মানে ইনশাল্লাহ। ওদের টানা লাগে না, ওদেরকে স্টপ বললে খারাপ হয়। আবার মিঠু সম্রাট, আমি সিট ডাউন, আপনারা গো, তাহলে চলে রওনা করে। ইংলিশ শিখিয়েছেন? হ্যাঁ, ইংলিশ শিখিয়েছি। বাংলা শিখান না? বাংলা পারে না, ইংলিশে ভালো পারে। সাধারণত কুকুর ছাগলকে দেখলে কামড় দেওয়ার প্রবণতা দেখায়, কিন্তু মিঠু ও সম্রাটের বন্ধুত্ব যেন অন্যরকম দৃষ্টান্ত স্থাপন করেছে। তারা একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে গাড়ি টেনে চলে, যেন দুই ভাই একসাথে কাজ করছে। ভালো খারাপ মিলিয়ে দেশটা সব সময় থাকবে। তবে একটা জিনিস জন্য মানুষ চিন্তা ভাবনা করে, আজকে আমাদের ভাই ভাইয়ের মধ্যে মিল নাই, আওয়ামী লীগ বিএনপির মধ্যে মিল নাই, জাতীয় পার্টির মিল নাই। আর কুকুর হলো হিংসুক প্রাণী, খাসির সাথে কিভাবে মিল করে দিয়েছে, এটা দেখিয়েও যেন মানুষের কিছু শিক্ষা পায়। এই দৃশ্য দেখে পাশের শিশুরাও অবাক হয়ে দাঁড়িয়ে থাকে, আর বড়রাও অনভ্যস্ত দৃষ্টিতে তাকিয়ে থাকে। না না না, মারামারি হয় না। আবার মারামারি কত দূর পর্যন্ত হয়, নিয়ে ওকে কামড় দিয়ে যেমন গাও চুলকি দেওয়ানের মতো করে, খাউজানির মতো করে। আবার ফির ওই যে কুকুর ফির আবার ওই যে কুকুরের উপরে আবার খাসিও লাভ দিয়ে চড়ে। আমরা খুব খেলাই। গাড়িটি তৈরি করতে মাত্র 20,000 টাকা খরচ হয়েছে এবং এটি খুবই সহজেই চলমান। শুধুমাত্র একটু ঠেলা দিলেই গাড়িটি অনর্গল চলে এবং প্রতিদিন প্রায় 300 টাকা খরচ হয় কুকুর ও ছাগলের খাদ্যের পেছনে। এই গাড়িটা এমনই পাতলা, একটা ধাক্কা দিলে একটা ছলি যদি ধাক্কা দেয় তাও গাড়িটা সরসর করে যায়। তাই এটা শখের বয়সে আর কি আমি এই খাসি আর কুকুর দিয়ে একটা গাড়ি আবিষ্কার করছি, এটা শখ করে। প্রতিদিন খরচ বলতে খাসিটার পিছনে মনে করেন 80 থেকে 100 টাকা খরচা আছে, আর কুকুরের পিছনে 150 টাকার মতো খরচা আছে। কুকুরের বেশি নাকি? কুকুরের বেশি লাগে, কারণ বেশি ও তো মাছ গোস্ত খায়। আর এর তো মনে করেন ঘাস একটু পাতারে গেলাম, ঘাস কাটিয়ে আনি দিলাম। প্রতিদিন 250 থেকে 300 টাকা। 250 থেকে 300 টাকা। তবুও সুবান বায়াতি একটুও তাদের কষ্ট দেন না। তার কাছে এই প্রাণীগুলো শুধু পোষা নয়, পরিবারের সদস্যর মতো। আমার তো এটা তেলের গাড়ি না, ওদের খিদে লাগলে আমি বুঝতে পাই যে ওরা দুর্বল কখন সবল কখন। নিজের যেমন বাচ্চা আছে, বাচ্চাকে কখন খিদে লাগবে কখন না লাগবে বোঝা যায়। ওই রকম ওরাও, ওদের প্রতি যে একটা মহব্বত আছে, এটা যারা লালন পালন করে শুধু তারাই জানে, এছাড়া অন্য কেউ বুঝবে না। তিনি বলেন, এদেরকে ভালোবেসে বড় করলে তারা আপনার কথা বুঝতে শুরু করে এবং সত্যিকারের বন্ধুত্ব সম্পর্ক তৈরি হয়। 6 মাসের ভেতরে মিঠু সম্রাট করে ডাক দেবো, তাহলে আয়া পড়বো আমার কাছে। তো দেখা যাচ্ছে 40 থেকে 45 দিনের ভেতরে সম্রাট করে ডাক দিলে আয়া পড়ে। তাহলে ওদের কি ভালোবাসাটা দিচ্ছি। ওদের বাদাম খিলাই, কিশমিশ খিলাই, কাঁঠাল পাতা খিলাই, ভুসি খিলাই, বিস্কিট খিলাই, কেক খিলাই, মানে খাওয়ানোর শেষ নেই। এই 3 চাকার গাড়িটি দেখতে আশেপাশের মানুষ ছুটে আসে, ছোটরা উৎসাহে পেছনে দৌড়ে আসে, আর অনেকেই গাড়ি টানা থাকে কুকুর ও ছাগলের বন্ধুত্বের দৃশ্য দেখার জন্য অপেক্ষা করে। আমি বেশি দূরে যাই না এটা দিয়ে, একটু খালি এই 20-30 সেকেন্ড আর কি মানুষকে বিনোদন দেওয়ার জন্য যেটুকু করা দরকার এটুকুই। গাজীপুরের কাশিমপুর বারেন্ডা এলাকায় এই ভাঙাড়ি ব্যবসায়ী ছোটবেলা থেকেই কিছু ব্যতিক্রমী করার স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্নই প্রতিফলন ঘটেছে মিঠু ও সম্রাটের মাধ্যমে। দুইজনকে একসাথে লালন পালন করেছেন নিজের সন্তানের মতো ভালোবেসে। সন্তানের মতো ভালোবাসি। ওদের লালন পালন যত্ন হয়, ওদেরকে মনে করেন শ্যাম্পু দিয়ে গোসল হয়। শ্যাম্পু দিয়ে গোসল না হলে তো বিছনায় যায় চড়ে খাসি, ফস করিয়ে বিছনায় যায় চড়ে। এই কুকুরও আছি সময়তে গায়ের সাথে ঘষা গেলে ফিরে যে গোসল করিয়ে নেওয়া চড়া লাগে। নিয়মিত ভালো খাবার, যত্ন এবং ধৈর্য দিয়ে ধীরে ধীরে তাদেরকে কথা বলতে শিখিয়েছেন। সময়ের সঙ্গে সঙ্গে তারা শুধু কথা বলা নয়, তারা ইঙ্গিতও বুঝতে শিখেছে। এই বন্ধুত্ব, প্রশিক্ষণ এবং একে অপরের প্রতি আস্থা তাকে এমন উদ্ভাবনীয় ধারণা তৈরি করতে প্রেরণা দিয়েছে।
মিঠু সম্রাট আমি সিট ডাউন তোমরা গো, তখন ওরা রওনা দিবে। যতক্ষণ পর্যন্ত গো বলবো না ততক্ষণ পর্যন্ত যাবে না, আমার স্টপ বলবো আপনারা দাঁড়ে যাবে। 20,000 টাকা খরচ করে তিনি 3 চাকার গাড়িটি তৈরি করেছেন। গাড়িটি এমনভাবে ডিজাইন করা যে একবার ঠেলা দিলেই গাড়িটি চলতে থাকে। গাড়িটা তৈরি করতে আমার 20,000 টাকার মতো গেছে। খাসি তো আমি কিনছিলাম মনে করেন 12,000 টাকা দিয়ে কিনছিলাম মেলা আগে। আবার কুকুর তো মনে করেন ছোট থাকি পালা পোষা করছি, আচ্ছা, তাতে অনেক টাকা পড়ে গেছে ওদের পিছনে। সুদূর থেকে ডাক দিলেই মিঠু ও সম্রাট সাথে সাথে ছুটে চলে আসে এবং গাড়িকে টেনে নিয়ে চলে। একটা কুকুরকে যদি মিঠু বলি ডাক দেওয়া যায়, হুট করে আপনিও ডাক দিয়ে দেখেন আসবে না। ওটাকে শিক্ষা করতে হবে, প্লাস খাবার দিতে হবে। মানুষ যখন এই দৃশ্য দেখে তারা বিস্ময়ে বলছেন এটা কিভাবে সম্ভব। তবে এই দৃশ্য এখানে সম্পূর্ণ বাস্তব। প্রতিদিনই সুবাইন বাতি এই বাহনে চড়ে পুরো এলাকা ঘুরে বেড়ান। তার স্বপ্ন উদ্ভাবনে মানুষকে আনন্দ দেয়, একই সঙ্গে স্থানীয়দের মধ্যে নতুন উদ্ভাবন ও পশুপালনের প্রতি আগ্রহ সৃষ্টি করেছে। মানুষ দেখতে আসে, ঢাকা থাকি দেখতে আসে, তারপরে নারায়ণগঞ্জ থাকি আসে, আবার ফির এদিকে গাইবান্ধা থাকি আসে, এদিকে চৌরাস্তা দিক থাকি আসে, শালনা থাকি আসে, বিভিন্ন জায়গা থেকে আসে। সুবাইন বায়াতের ভবিষ্যৎ পরিকল্পনা আরো আশ্চর্যজনক। তার লক্ষ্য 4টি রাজহাঁস দিয়ে একটি গাড়ি তৈরি করা, যা আরো বিস্ময়কর অভিজ্ঞতা দেবে। সামনে আপনারা দেখবেন আরো আমি হাস্য প্রশিক্ষণ দিয়ে হাঁস দিয়ে গাড়ি চালাবো, 5টা আজাহাঁস দিয়ে গাড়ি চালাবো। এইভাবে যে গাড়ি বইয়া আছে এই গাড়িটাই আমার আজাহাসে নিয়ে যাবে সামনে থেকে। রাজহাঁস? আজাহাঁস। তিনি মনে করেন বর্তমান সময়ে যেভাবে মোটরসাইকেলের তেলের জন্য ব্যয় বৃদ্ধি পাচ্ছে, তার তৈরি গাড়ি সেই জায়গায় মানুষের জন্য আরো সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব বিকল্প হতে পারে। ইসরায়েলে যুদ্ধবাজি গেছে, ইরান আর ইসরায়েলে। এখন বর্তমানে তেলও আইসের পাইতেছে না, হরমুজপত আলী নালি বন্ধ আছে। এখন বাংলাদেশের তেলের সংকট, 500 টাকা তেল কিনতে গেলে 200 টাকা তেল দেয়। 200 টাকা তেল দিয়ে কতক্ষণ চলান যায়? তাইলে হুন্ডে ফেলে থুছি ঘরের মধ্যে, হুন্ডে ফেলে না থুয়ে এই যে কুকুর আর খাসি নিয়ে পারাছি। তাই আমি এই গাড়িতে চড়ি বেড়াই। মিঠু ও সম্রাটের বন্ধুত্ব, প্রশিক্ষণ এবং মানুষের সঙ্গে তাদের সংযোগ সত্যি একটি অনন্য উদ্ভাবন। এই 3 চাকার গাড়ি শুধু একটি বাহন নয়, এটি মানুষের সৃজনশীলতা, ধৈর্য এবং প্রাণীদের প্রতি ভালোবাসা এক অনন্য নিদর্শন। নতুন কিছু একটা আবিষ্কার করিয়ে দেখাই। তাই আমি এটা আরো 1-2 বছর আগে থাকি আমি পরিকল্পনা করি এই দুইজনকে। একটা যে খাসিটা আছে সেই খাসিটার নাম হলো সম্রাট, আর যে কুকুরটা আছে সেই কুকুরটার নাম হলো মিঠু। এবার দুইজনকে ছোট থাকি পালা পোষা করা হয়, ভালো ভালো খাদ্য দিয়ে পালা পোষা করা হয়। করানোর পরে চিন্তা ভাবনা করলাম যে আচ্ছা আমি শখের বয়সে গাধা এবং ঘোড়াকে লোড দিলে তখন 2 চাকায় লোড দেয়, 2 চাকায় লোড দিলে কিছু লোড ওদের ঘাড়ে পড়ে। আর আমি এই গাড়িটার 3টে চাকা দিছি যাতে ওদের কান্দে লোড না পড়ে। কুকুরও খিলাই মুরগির মাংস, গরুর মাংস, প্লাস ওর সঙ্গে ফির কেক খায়, আবার বিস্কিট খায়। এই 4 পদের জিনিস বেশি খায়। এক সময় আমি প্রতিদিন 200 টাকা 250 টাকা সিগারেট খাচ্ছি। আমি এগুলোর প্রতি তো অবশ্যই করি, আমি সিগারেট খাওয়া একদম বাদ দিয়ে ফেলাছি। আমার যে টাকা দিয়ে সিগারেট খাইতাম সেই টাকা দিয়ে আমি মানুষকে বিনোদন দেওয়ার জন্য ওদেরকে আমি তৈরি করছি। আচ্ছা, মানে আপনি সিগারেট খাওয়া বন্ধ করে দিয়েছেন? সিগারেট খাওয়া বন্ধ করছি, তাও বুঝি বছর হয়ে গেল। আচ্ছা, 1 বছর ধরে এদের পেছনে খরচ করছেন? পেছনে, হ্যাঁ 6 মাস তো এদের পেছনে খরচ বেশি এটা করি নাই। পরে চিন্তা ভাবনা না করি আমি সিগারেট খাওয়া ডিলিট করি না দিয়ে সিগারেট খাওয়া লাল কার্ড দেখে দিছি, দিয়ে এদের পেছনে খরচ করতেছি। পরিবারের কি সবাইকে মেনে নিয়েছে আপনার এই বিষয়টা? মেনে নিয়ে আগে মেনে নিতে চাই নাই, পরে মেনে না নিয়ে কিছু করানোর নাই। মনে করেন দুজনাকে ভ্যাকসিন দিবে, আমি ডায়েরি ফার্মে তখন বললো যে কুকুরও ভ্যাকসিন করেন, খাসিরও ভ্যাকসিন করেন। পরে আমি দুটারে ভ্যাকসিনও করছি। মানুষই বলে 80 জন 100 জনের মধ্যে 80 জনে ভালো বলবে, 20 জনের খারাপ যায়, আমার কোনো যায় আসে না। সব মিলিয়ে তাদেরকে বিনোদন দিয়ে আপনি মজা পেয়ে কেমন লাগে? ইনশাল্লাহ ভালো লাগে। আমি পেশায় একটা ছোটখাটো ভাঙ্গারির দোকান আছে আমার। আচ্ছা আচ্ছা, নিশ্চয় বলেই দাঁড়াই হ্যাঁ, দাঁড়াই। তখন লাগাম টানতে হয় না? লাগাম নাই, এই তো দেখেন না, আগে লাগাম দিয়ে আমি ব্যবহার করছিলাম প্রথম চিন্তা ভাবনা করিয়া যে বলে লাগাম টানি দিলে গলায় আঘাত পাবে, তা ওটার প্রয়োজন নাই। এই স্টারিংটা কি করেন? স্টার্টিংটা এটা দিয়ে কন্ট্রোল করি, মানে ডানে গেলে ডানে যায়, বামে গেলে বামে যায়, এটা স্টার্টিং। ব্রেক আছে, এই যে ব্রেক। ইনশাআল্লাহ আশা করা যায় আপনাদের ঘরে বাংলার জনগণ বিনোদন দিতে যতটুকু লাগে, রাজহাঁস বসেই থাকবে এইভাবে গাড়িতে, সেই গাড়িটা আমরা রাজহাঁসে নিয়ে যাবে। এটা চিন্তা ভাবনার কোনো কারণে নাই, ওদের ঘরে ট্রেনিং করা আছে, ওরা যাইতেছে। বুঝতে পারছি, মানে এদের আপনি আগেই প্রশিক্ষণ দিয়েছেন। কতদিনের প্রশিক্ষণ? কতদিনের ছিল? এদের ঘরে প্রশিক্ষণ দিতেছি তাও 1.5 বছরের মতো থাকি। 1.5 বছর প্রশিক্ষণ চলেছে? 1.5 বছর প্রশিক্ষণ চলছে। 1.5 বছর পর আপনার পোস্ট মেনেছে? হ্যাঁ, 1.5 বছর পর পোস্ট মেনেছে। ওই তো বললাম 100 জনের মধ্যে 20 জনে খারাপ করবে, 80 জনে ভালো করবে। তার কারণ ভালো খারাপ মিলিয়ে দেশটা। মানুষের নজর, বললাম তো নজর কাটা যায় নাই। আমি যখন ওই সাইকেলটা নিয়ে বাড়ি থাকিয়ে যখন আস্তা দিয়ে চলে যাই, তখন তাবো মানুষ আমার দিকে ছায়া থাকে। এদের ঘরকে যে গাড়ি বানিয়ে ট্রেনিং করাচ্ছি, ছোট থাকিয়ে ট্রেনিং করাচ্ছি, কথা বলাচ্ছি, কথা শেখাচ্ছি, এইভাবে শেখাচ্ছি। কিন্তু আপনারা তো মনে করেন বাংলার মানুষ বেশি করিয়া অসুস্থ হয়ে যাবে আমার ভিডিও দেখিয়ে সামনে। সেটা হলো আমি যখন হাঁসের গাড়ি বানাবো, আমাদের 5টা হাঁসের মধ্যে 4টে হাঁসে গাড়ি চালাবে, একটা হাঁসে গাড়ি চালাবে না।